হ্যালো বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে ভোলা মাছের ঝাল। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব গরম করে নেওয়ার পরে তা দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাও আমি খুব গরম করে নেব। তারপর সর্ষের তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নেব, কারণ ভোলা মাছটি খুবই নরম, যাতে ভোলা মাছটা ভেঙে না যায় আর কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার একদিকটা ভাজা হয়ে গিয়েছে, অন্য একদিকটাও আমি ভেজে নেব। এরপর মোটামুটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিলাম। আরও একটা মাছ আমি কড়াইয়ে দিয়ে দেব। দেখো, এখানে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কার ফোড়ন ওই তেলেই। এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা আমার লাল করে ভাজার পর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এটাও আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটোটা পেঁয়াজের সাথে একদম মিশে যায়। দেখো, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না ওঠে। এরপর আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপর একটু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। জলটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি আরও একবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে হবে, কারণ তেলটা যতক্ষণ না তেল ছেড়ে ততক্ষণ আমি মশলাটা কষাবো। যখন দেখব মশলা থেকে তেল ছাড়ছে, তখন আমি জানবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি আগে থেকে আলু সেদ্ধ করে কেটে রেখেছি। আপনারা চাইলেন কাঁচা আলুও দিতে পারেন। দেখুন, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো আমি আলুগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি আলুটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে জল দিতে
এরপর একটা একটা করে মাছ আমি ঝোলে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরেই আজকের রেসিপি আলু দিয়ে ভোলা মাছের ঝোল কমপ্লিট। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।